দেশের জ্বালানি সংকট নিরসনে সন্ধ্যা ৬টার পর থেকে বিপণী বিতানগুলো বন্ধ এবং সরকারি এবং বেসরকারি অফিসগুলোতে ভার্চুয়াল মিটিং এবং স্কুল কলেজগুলো সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে করে জ্বালানি সংকট কতটুকু মিটবে সেটি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন, চলুন জেনে নেই তাদের মুখ থেকেই। সরকার যে সিদ্ধান্তটা আসলে নিয়েছে এটা তো জনগণের কল্যাণের জন্যই নিয়েছে। তারপরেও আমরা ব্যবসায়ীর পক্ষ থেকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের জন্য আসলে ৮টা ৮:৩০ হলে আমাদের ব্যবসায়ীদের জন্য একটু ভালো হয়, আমরা ব্যবসাটা করে একটু শান্তি পাবো। কারণ ৬টা হচ্ছে একটা শর্ট টাইম এবং মানে একটা বেখাপ্পা টাইম হয়ে যায় আমাদের ব্যবসায়ীদের জন্য। সরকার ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়ে গেছিল এগুলো সাময়িকভাবে হয়তো কিছুটা জ্বালানি সাশ্রয় করতে পারবে, তবে জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে আর একটু গভীরভাবে এবং আরও কিছু বিষয়গুলো এর দিকে নজর দিলে মনে হয় ভালো হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যারা পাবলিক আছে, মানুষ আছে, তারাও বিভিন্নভাবে তেল নিয়ে মজুত করছে। এই বিষয়গুলোতে আরও মনিটরিং করা দরকার। আমাদের করলে ধরুন 11টা থেকে যদি 8টা পর্যন্ত করে তাহলে আমাদের জন্য ভালো হবে। খালি মার্কেট বন্ধ করলে হবে না, তো আরও অন্যান্য সব অফিস আদালতে যেগুলো এসি আছে হ্যান ত্যান এগুলোকেও বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করলে তাহলে আমার মনে হয় যে কিছুটা হয়তো লাভ হতে পারে। কিন্তু দেখেছি যে এই শিক্ষা প্রতিষ্ঠান যে 3 দিন অনলাইন 3 দিন অফলাইন, আবার বলা হচ্ছে যে মার্কেটগুলো সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। এরকম যে ব্যবস্থাগুলো চালু করা হয়েছে, আসলে এটি চালু করার পরেও দেখা যায় যে অনেক সময় কিন্তু এগুলো মানে না। এর জন্য সঠিক একটা মনিটরিং সিস্টেম চালু করা দরকার। আর যে সরকারি দপ্তরগুলো আছে তাদেরকে সচেতন হইতে হবে। হলো দোকানের কর্মচারী, আমাদের তো দোকান যদি না করে তাহলে পরে দোকানে যদি সমস্যা হয় তাহলে তো মনে করেন আমাদের হলো বেতন পাইতেও সমস্যা হয়। তাহলে আমাদের বেতন পত্র দিয়ে মহাজনদের ইনকাম দিয়ে যা দিয়ে 1 মাসের জন্য দোকান বন্ধ করে দিক, সবচেয়ে ভালো হবে, সাশ্রয় সব দিক দিয়ে হয়ে যাবে। আমরা যদি এদিকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান খোলার ইয়েটা দেয়, অনুমতিটা দেয়, তাহলে আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত হবে। আর তাছাড়া জ্বালানি সাশ্রয়, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কিন্তু ওই সবকিছু বন্ধ করে দিয়ে এটা সাশ্রয় করা, এটা মানে ওই মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতো সিদ্ধান্ত আর কি। জ্বালানি সাশ্রয় সরকারের এসব সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়ন হবে বা কতটুকু জ্বালানি সাশ্রয় হবে সেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বলছে এটি বাস্তবায়ন করতে গেলে সকলের স্বার্থ সংরক্ষণ করা প্রয়োজন। অন্যদিকে এটি যাতে বাস্তবায়ন হয় সেই জন্য যথাযথ মনিটরিং ব্যবস্থা জোরদার করার পরামর্শ তাদের। তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।